আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি হাজির হয়েছি বেলে মাছের ঝাল রেসিপি নিয়ে। খুবই সহজ একটা রান্না আর খুবই অল্প সময়ে রান্না করে নেওয়া যায় এবং গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত হয়। তো আশা করছি আমার আজকের এই সহজ বেলে মাছের ঝাল খেতে আপনাদের ভালোই লাগবে। আসুন তাহলে ঝটপট দেখে নেই এই রেসিপিটা। এখানে আমি 500 গ্রাম বেলে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়া। এবার লবণ হলুদ দেওয়ার পর মাছগুলোকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। একটু ভালোভাবে মাখাতে হবে, এতে করে মাছের ভেতরে লবণটা প্রবেশ করবে। লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পর ম্যারিনেট করা মাছের পাত্রটা 10 মিনিটের জন্য সাইডে রেখে দেব, যাতে করে আরো ভালোভাবে মাছের ভেতরে লবণটা প্রবেশ করে। 10 মিনিট হয়ে গেলে চুলায় ফ্রাই প্যানে কিছুটা সাদা তেল গরম করে নেব। তেলগুলোকে খুব ভালোভাবে গরম করে একটা একটা করে বেলে মাছগুলো দিয়ে দেব। বেশি আঁচে মাছগুলো ভাজতে হবে, আর বেলে মাছ খুব বেশি নরম হয়, বেশি নাড়িয়ে চাড়িয়ে ভাজা যাবে না। মাছের একটা সাইড ভাজা হয়ে গেলে আরেকটা সাইড পাল্টে দিতে হবে। আর মাছগুলোকে বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। আমি যেহেতু ননস্টিক কড়াইতে মাছগুলো ভেজে নিচ্ছি, তাই ভেজে নেওয়ার সময় মাছগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তেল থেকে নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়ার আগেই আমি রান্নার জন্য একসাথেই তেলটা দিয়ে দিলাম। এখন ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার তেলের সাথে পেঁয়াজগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। লবণটা এখানে বুঝে দিতে হবে, যেহেতু আমি মাছগুলো ভেজে নেওয়ার আগে হলুদের সাথে লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হওয়ার পর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ রসুনের পেস্ট। এবার পেঁয়াজের সাথে রসুনটাকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে, এতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এই সর্ষে বাটা দিয়ে বেলে মাছের ঝাল খেতে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। এখন অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, সাথে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। অবশ্যই ঝালটা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। গুঁড়া মশলাগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে নেব। অল্প উপকরণে খুবই সহজ একটা রান্না। এই রান্নাটি ভিডিও ফলো করে যে কেউ রান্না করে নিতে পারবেন। এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে, এতে করে খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে। এখন দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষে বাটা। এখন অন্যান্য উপকরণের সাথে সর্ষে বাটাগুলোকেও মিশিয়ে নিতে হবে। অল্প আঁচে সবগুলো উপকরণ ভালোভাবে 5 মিনিট সময় ধরে কষিয়ে নিতে হবে। এভাবে অনবরত নেড়েচেড়ে আমি মশলাগুলোকে কষিয়ে নিলাম। দেখেই হয়তো বুঝতে পারছেন মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দেব ঝোলের জন্য 1 কাপ পরিমাণে পানি। পানিগুলোতে যখন ভালোভাবে বলক চলে আসবে, তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা বেলে মাছগুলো। আমি একটা একটা করে সবগুলো বেলে মাছ দিয়ে দিচ্ছি। খুবই সামান্য উপকরণ দিয়ে তৈরি এমন সুস্বাদু মাছের রেসিপি পেতে হলে আমার চ্যানেলের সাথেই থাকুন। এখন আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কেটে রাখা টমেটো, সাথে দিয়ে দিচ্ছি 4টা ফালি করে নেওয়া কাঁচামরিচ। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে মাছগুলোকে ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট সময় নিয়ে রান্না করে নিতে হবে। আর কিছুক্ষণ পর পর মাঝে মধ্যে নেড়েচেড়ে দিতে হবে। আবার খুব বেশিও নাড়াচাড়া করা যাবে না, এভাবে হালকা করে নেড়েচেড়ে দিতে হবে, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। এরই মাঝে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি।
অলরেডি তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, সর্ষে বাটা দিয়ে বেলে মাছের ঝাল। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।